চাঁদপুরের মেঘনায় জাহাজে হত্যাকাণ্ডের শিকার 7 জনের মধ্যে 6 জনের পরিচয় মিলেছে। মরদেহ বুঝিয়ে দেওয়া হচ্ছে স্বজনের কাছে। নির্মম হত্যাকাণ্ডে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নির্বাক স্বজনরা। তারা বলছেন কারোর সঙ্গে বিরোধ ছিল না, তাহলে কেন এই হত্যাকাণ্ড? এই প্রশ্নের উত্তর খুঁজেছে পুলিশও। হত্যার তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে জানান তারা। আর এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আমরা তো জেনেছি এ পর্যন্ত 6 জনের মরদেহ হস্তান্তর করা হচ্ছে, বাকি একজনের পরিচয় পাওয়া গেছে কিনা? এই মুহূর্তে চাঁদপুর সদর হাসপাতালে 6 জনের মধ্যে 4 জনের মৃতদেহ, 7 জনের মধ্যে 4 জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি যে 3 জন রয়েছে তারা এখনো সদর হাসপাতালে রয়েছেন। এখানে পরিবারদের যে আহাজারি, রাত থেকে কিন্তু এই পর্যন্ত পরিবারের আহাজারি চলছে। আমরা জানি যে জেলার যে জাহাজে যে দুর্ঘটনা ঘটেছে, এই ঘটনায় ফরিদপুরের 2 জন, নড়াইলের জেলার 2 জন এবং মাগুরা জেলার 2 জন। ফরিদপুরের যে 2 জন, তারা 2 জন কিন্তু মামা ভাগিনা। তারা যে মামা গোলাম কিবরিয়া, তিনি চাকরি জীবনের একেবারে শেষ প্রান্তে এসেছেন এবং আগামী যে 1 জানুয়ারি তার চাকরি কিন্তু শেষ হবার কথা রয়েছিল। তার আগেই তার মৃত্যু হয়েছে এবং তিনি তার বড় মেয়ের যে বিয়ে 10 তারিখে, সেই বিয়ের আনন্দটুকু দেখে যেতে পারলেন না। আমরা স্বজনদের আহাজারের মধ্যে আমরা দেখেছি ঢাকা মিরপুরের রিক্সা চালক আনিসুলের ছেলে মাজিদুল মারা গেছেন। তিনি মাত্র জেএসসি পরীক্ষা দিয়ে এই জাহাজে চাকরি নেয় পরিবারের দুঃখ গুছাতে, কিন্তু তাও তার সেই সুখ আর সইল না যে আনিসুলের পরিবারে। এভাবে পরিবারের 7টি পরিবারের এই ট্র্যাজেডি রয়েছে এবং আমরা জানি যে যিনি আহত রয়েছেন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ তার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন সুস্থ হওয়ার পর। আমরা কথা বলেছিলাম নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার বিষয়ে হাইমচর থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই মামলার মাধ্যমে খতিয়ে দেখা হবে এই জাহাজের নৃশংস হত্যার ঘটনায় কারা জড়িত রয়েছে। পুলিশে এবং সিআইডি, পিবিআই সহ প্রশাসনের কয়েকটি ইউনিট এই তদন্ত কাজ করছেন বলে জানিয়েছেন প্রশাসন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, চাঁদপুর থেকে জাহাজ হত্যাকাণ্ড নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।